আমাদের দেশের বর্তমান শিক্ষা ব্যবস্থায় কি কি পরিবর্তন আনা দরকার বলে আপনি মনে করেন? আমাদের শুধু ডিগ্রি অর্জন নয়, আমাদের মূল্যবোধ শেখাতে হবে। একমুখী, সমন্বিত, ইন্টিগ্রেটেড শিক্ষা ব্যবস্থা, সত্যিকার শিক্ষা ব্যবস্থা আলোকে তাকে আমরা যদি আলোকিত না করতে পারি, তাহলে কিন্তু এই জাতির সামনে যে এগিয়ে যাওয়া, শান্তি, সুখ, সমৃদ্ধির পথে এগিয়ে যাওয়াটা খুবই দুষ্কর হবে। নাইজেরিয়া একটা বিশ্ববিদ্যালয়ে একটা তাদের মেন গেটে একটা কাহিনী আছে। একটা জনপদকে আপনি মিসাইল মেরে আপনি ধ্বংস করে দিতে পারেন, মেরে ফেলতে পারেন যদি নকলের যদি সুযোগ করে দেওয়া হয়। এটার মূল কারণ কি? মূলভূত কারণটা কি? মূলভূত কারণ এডুকেশন যদি কলাপস করে একটা দেশে, তাহলে অটোমেটিক একটা জাতি কলাপস করবে। এডুকেশনের পতন মানে, শিক্ষা পতন মানে একটা জাতির পতন। কত গুরুত্বপূর্ণ একটা কথা এখানে আমরা দেখতে পাই। তাই এই দেশের সত্যিকার অর্থে শিক্ষা ব্যবস্থা মৌলিক জায়গাটা হচ্ছে শিক্ষা। শিক্ষার জায়গাটা যদি আমরা সত্যিকার অর্থে যদি আমরা ওই ধরনের শিক্ষা ব্যবস্থা চালনা করতে, এই শিক্ষাটা হতে হবে। এখন সবাই এক বাক্যে বলে, সারা বিশ্বে একটা কথা আজকে চাউর হচ্ছে, মাস্ট টক অ্যাবাউট ইস্যু। আমাদের শুধু ডিগ্রি অর্জন নয়, আমাদের মূল্যবোধ শেখাতে হবে, মানুষ হতে হবে, সত্যিকার মানুষ হতে হবে। এখানে কে কোন ধর্মে বিশ্বাসী সেটা বড় কথা না, ধর্ম বর্ণ নির্বিশেষে আমাদের প্রথম পয়লা কাজ হলো মানুষ হওয়া। আর মানুষ হতে হলে মূল্যবোধ শিক্ষা দিতে হবে, মোরাল ভ্যালুসগুলো শিক্ষা দিতে হবে। মোরাল ভ্যালুস শিক্ষা দিতে হলে আপনি অবশ্যই আপনার যে মোরাল ভ্যালুসের সাথে নৈতিকতা সম্পন্ন যে শিক্ষাটা, এটা আপনার আধুনিক শিক্ষাতে সে সুসমন্বয় করতে হবে। তাহলে আধুনিকতার সাথে নৈতিকতার শিক্ষা যদি সমন্বয় করেন, তাহলে একটা সত্যিকারে ইন্টিগ্রেটেড যে শিক্ষা, সমন্বিত শিক্ষা একটা চলে আসবে, যেটা এবং সেই ধরনের যদি আমাদের যে মেধাবী যে শিক্ষকরা যদি এই শিক্ষা ব্যবস্থার আওতায় আসেন, তাহলে সত্যিকার অর্থে শিক্ষার্থীরা সেই ধরনের শিক্ষা লাভ করবে। মূল্যবোধ সম্পূর্ণ, নৈতিকতা সম্পূর্ণ আধুনিক শিক্ষা একটি প্রণয়ন করা, যে শিক্ষা একদিকে তার চরিত্রকে সুন্দর করবে, সুগঠিত করবে, পাশাপাশি তাকে দক্ষ জনশক্তিতে রূপ দিবে। আধুনিক বিশ্বের চাহিদা অনুযায়ী তাকে দক্ষ জনশক্তিতে রূপ দিবে। সে কোনোদিনই সে তার সততা এবং ইন্টিগ্রিটির মানদণ্ডে নিজেকে কোনো খুঁতপূর্ণ কোনো জায়গায় ইললিগাল ওয়েতে সম্পৃক্ত করবে না। আমরা বাংলাদেশি জনগণ আমরা সে নতুন বাংলাদেশ পাবো এবং একটা নতুন প্রজন্ম তৈরি হবে, যে নতুন প্রজন্ম সত্যিকার অর্থে তারা সুশিক্ষিত হবে, সুমানুষ হবে, মানবিক সম্পূর্ণ জাতি হিসেবে নিজেদেরকে সামনে বিশ্বে এগিয়ে নিতে পারবে।